মিনিট খেলতে হবে নেপালের সাথে পোল্যান্ডকে। দেখা যাক কতগুলো পয়েন্ট এখান থেকে তারা সংগ্রহ করতে পারেন। এবং এই ম্যাচে অবশ্যই ফেভারিট, টপ ফেভারিট নেপাল। ফার্স্ট রেড এডওয়ার্ড আন্দ্রেজ ধরা পড়েছেন সহজে ব্লকে, সহজ একটা ব্লক এবং সেখানে পয়েন্ট। প্রথম পয়েন্ট আসলো দ্বিতীয়ার্ধের প্রথম রেডে, তবে সেটি পোল্যান্ডের নয়, সেটি নেপালের। দেখুন চমৎকার কাবাডির মাঝে রেসলিং এর সংযোজন, যখন তাকে ফেলে দিলেন এই অবস্থায়। কুস্তি বা রেসলিং এ এই ধরনের বিষয়গুলো দেখা যায়। সরাসরি সম্প্রচার দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল স্পোর্টস এর পর্দায়, একই সাথে স্পোর্টস ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখার সুযোগ রয়েছে। সফলতম আয়োজক বাংলাদেশ কাবাডি ফেডারেশন। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2024 তৃতীয় দিন, দ্বিতীয় ম্যাচ চলছে। এর পরের খেলায় জাপান তারা খেলবে কেনিয়ার বিরুদ্ধে, এবং দিনের শেষ ম্যাচে থাইল্যান্ড খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সবগুলি ম্যাচ সরাসরি দেখতে চোখ রাখুন স্পোর্টস এর পর্দায়। আরো একটা পয়েন্ট, এবং সেক্ষেত্রে নেপাল দলের পক্ষে গেছে পয়েন্ট। অনায়াসে কোর্টে প্রবেশ করেছেন, অর্থাৎ মিড লাইন ক্রস করেছেন। Poland and next right. 55 Nepal, 22 Poland. Number 9 Christian Kamil Kroll, তিনি গিয়েছিলেন, ঝুঁকি দেননি, ফেরত চলে এসেছেন। নেক্সট রাইড ফ্রম নেপাল, সুশীল চুনারা। দেখছেন কাকে টাচ করবেন, সময় নিচ্ছেন। পাটা বাড়িয়ে দিয়েছিলেন, তবে কানেকশন হয়নি। নো টাচ। ক্রিশ্চিয়ান কামিল ক্রোল, তিনি আবারও এসছেন ফর নেক্সট রাইড। ঘিরে ধরেছে নেপালিরা, এবং তাতেই ব্যর্থ হলেন ক্রিশ্চিয়ান কামিল ক্রোল। ছো মেরে তাকে পাকড়াও করা হলো ক্রিশ্চিয়ান কামিল ক্রোল। একটা সাইডে অনেকখানি ডিপে চলে এসেছিলেন, এবং সেই সুযোগে জালের মতো আটকে দিয়েছে নেপালিজরা। And next raid, shuffle raid from Ganesh Parki. তিনি টাচ করেছিলেন নাম্বার 13 ক্রিস্টফ সেবাস্টিয়ান সোয়েস্কি, ক্যাপ্টেন পোল্যান্ডের। তাকে মাঠের বাইরে চলে যেতে হলো, কোর্টের বাইরে চলে যেতে হলো। নাম্বার 1 অ্যান্টন চ্যামেলো, তাকে আটকে দিয়েছে নেপালিরা। একের পর এক পয়েন্ট অর্জন করছে নেপাল। অসহায় আত্মসমর্পণ পোল্যান্ডের কাছ থেকে। খুব শীঘ্রই হয়তো অল আউট হয়ে যাবে পোল্যান্ড আরো একবার। নাম্বার 17 রোহান শ্রেষ্ঠা, তার রেড, এবং সফল রেড। আরো একটা পয়েন্ট নেপালকে এনে দিলেন রোহান শ্রেষ্ঠা। শেষ ম্যান, একজনই বাকি আছেন। And Poland is all out again. Again they are all out. লোনা তুলে নিল নেপাল, আরো দুটা পয়েন্ট পাবে নেপাল। 59, আমরা বলছিলাম বাংলাদেশ 73 পয়েন্ট পেয়েছিল দ্বিতীয় দিন মালয়েশিয়ার এগেনস্টে। সেই 73 পয়েন্ট নিশ্চিতভাবে নেপাল অতিক্রম করতে চলেছে।
নাম্বার 10 এডওয়ার্ড, তার রেড এবং এই যাত্রায় সফল এডওয়ার্ড। ক্রিশ্চিয়ান কামিল ক্রোল এবং এডওয়ার্ড এই দুজনকেই দেখা যাচ্ছে বেশিরভাগ সময় পোল্যান্ডের হয়ে রেডগুলোতে অংশ নিতে। পয়েন্ট, লেগ টাচের চেষ্টা নেপালের হয়ে ইশরার খান, তিনি গিয়েছিলেন, তবে এই যাত্রায় পয়েন্ট মেলেনি। 62-24 এই ম্যাচে কে জিততে চলেছে, লড়াই কতটা হয়েছে, পয়েন্ট টেবিল বা স্কোর কার্ড সে কথাই কিন্তু বলছে। তবে একটা পয়েন্ট ক্রিশ্চিয়ান কামিল ক্রোল তিনি এনে দিলেন পোল্যান্ডকে। সফল রাইড, মাঠ থেকে বেরিয়ে গেলেন, যাকে ছুঁয়েছিলেন সেই গণেশ পার্কি। রোহান শ্রেষ্ঠা, নেক্সট রাইড ফ্রম নেপাল। খুব দ্রুতই কিন্তু খেলা চলছে। এবারে রোহান শ্রেষ্ঠাকে পাকড়াও করলো পোল্যান্ড। রোহান শ্রেষ্ঠা, তাকে কোর্টের বাইরে যেতে হবে। পোল্যান্ড পাবে আরো একটা পয়েন্ট। একের পর এক পয়েন্ট কিন্তু আদায় করছে দুটা দলই। তবে ম্যাচের ভাগ্য ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে। এডওয়ার্ড, তিনি আরো একটা পয়েন্ট নিয়ে আসলেন। অল আউট হওয়ার কাছাকাছি নেপাল। নাম্বার 18 ফ্রম নেপাল টিম আদেশ ঈশ্বর খান, তিনি গেছেন, তিনি সফল রেডের চেষ্টা, তবে তাকে কোনো সুযোগ দেননি পুলিশ খেলোয়াড়রা। পাকড়াও করেছেন ঈশ্বর খানকে। ঈশ্বর খানকে যেতে হচ্ছে কোর্টের বাইরে। আরো একটা পয়েন্ট পোল্যান্ডের। দুজন বাকি আছেন নেপালের কোচে। অল আউট কি করতে পারবে পোল্যান্ড সেই কাজে? পোল্যান্ডের চেষ্টা এবং পোল্যান্ড নাম্বার 77 মিখাইল স্পিসকো, তিনি পাকড়াও হয়ে গেলেন। নেপাল পাবে একটা পয়েন্ট। কোর্টে প্রবেশ করেছেন আরো একজন। 3 ভার্সেস 5, 3 ভার্সেস 6 অ্যাকচুয়ালি। নাম্বার 5 ফ্রম নেপাল গণেশ পার্কে, তিনি টাচ করেছেন। যেটি টাচ গণেশ পার্কে, তিনি টিভি রিপ্লে চাইছেন। তবে রেফারি বললেন না, তার দাবি ঠিক আছে, তিনি টাচ করেছেন, সে কারণে নাম্বার 13 ক্রিস্টোফ সেবাস্টিয়ান, তাকে বাইরে চলে যেতে হলো। 4 জন এখন নেপালের কোর্টে, অন্যদিকে 5 জন আছে পোল্যান্ডের কোর্টে। অল আউট হওয়ার কথা বলছিলাম আমরা, দুজনে নেমে এসেছিল নেপাল, তবে ব্যাক টু ব্যাক পয়েন্টে তাদের কোর্টে কিন্তু সংখ্যা বেড়েছে। পয়েন্ট এনে দিলেন ক্রিশ্চিয়ান কামিল ক্রোল। নাম্বার 5 গণেশ পার্কি, তাকে চলে যেতে হলো কোর্টের বাইরে। নেক্সট রাইড ফ্রম নেপাল নাম্বার 21 সাগার যাদব, তাকে পাকড়াও করেছে পোল্যান্ড। আরো একটা পয়েন্ট, ব্যবধান খানিকটা কমিয়ে আনছে। এবার একটা অল আউট করার সুযোগ আছে পোল্যান্ডের সামনে। পোল্যান্ড 30 নেপাল 66। নাম্বার 13 ক্রিস্টোফ সেবাস্টিয়ান, ক্যাপ্টেন পোল্যান্ডের, তার সামনে চ্যালেঞ্জ, তিনি কি দুজনকে ছুঁতে পারবেন? নাম্বার 14 গ্যানশ্যাম রোকামাগার ক্যাপ্টেন, তিনি গেছেন নেক্সট রাইডে। ক্রিশ্চিয়ান কোনো পয়েন্ট এনে দিতে পারেনি পোল্যান্ডকে। গণেশ পার্কি কোর্টের বাইরেই আছেন, তিনি হয়তো প্রবেশ করবেন না। নাম্বার 11 বিশাল থাপা, তিনি প্রবেশ করেছেন, রেইডটা করেছিলেন ক্যাপ্টেন ঘনশ্যাম রোকামাগার। দ্বিতীয়ার্ধে কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা প্রত্যয় আমরা দেখছি পোল্যান্ড দলের। এই মুহূর্তে নেপাল দলের 3 জন মাত্র ডিফেন্সে, সুতরাং তাদেরকে যদি অল আউট করে দিতে পারে, ফার্স্ট টাইম তারা লোনা পয়েন্ট পাবে। লেগ টাচ করার চেষ্টা, বাট একেবারে ক্যাজুয়াল রেডটা
মনে হয় যেন খুবই দুর্বল। নাম্বার 10 এডওয়ার্ড আন্দ্রেজ, দেখুন একবার বেরিয়ে গিয়ে আবার ভেতরে ঢুকলেন, কিন্তু যখনই ঢুকলেন তাকে এমন ভাবে ধরলেন তিনি সেই জায়গাটায় একেবারে দুর্বল বনে গেছেন। ফলে পোল্যান্ডের বিরুদ্ধে আরো একবার পয়েন্ট। ব্লকিং এ নেপাল, নেপাল 70, পোল্যান্ড 31। ডাবল পয়েন্টেরও বেশি ব্যবধানে এগিয়ে রয়েছে নেপাল। আগামীকাল চতুর্থ দিন বাংলাদেশের ম্যাচ রয়েছে ইন্দোনেশিয়ার সাথে, একেবারে প্রথম ম্যাচ বিকেল 4টায়। ইম্পর্টেন্ট ম্যাচ, দুটো দলে কিন্তু নিজেদের প্রথম দু ম্যাচ জিতেছে। ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ, তাদের ম্যাচ আগামীকাল বিকেল 4টায়। দেখতে হলে চোখ রাখুন টি স্পোর্টস এর পর্দায়। একই সাথে টি স্পোর্টস এর ডিজিটাল প্ল্যাটফর্মেও খেলা দেখার সুযোগ রয়েছে। রেইডার ঘনশ্যাম রোকামাগার গতকালকে সেরা খেলোয়াড় হয়েছিলেন। নারী দর্শক সহ প্রত্যেকে এনজয় করছেন বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2024। এবারে সাকসেস হয়েছেন এডওয়ার্ড আন্দ্রেজ। প্রতিপক্ষের গণেশ পার্কে তাকে বিট করেছেন। দেখুন রাইটটা বাকল্যান্ড ক্রস করে ঢুকে গিয়েছিলেন, তবে এবার ঝট হেস্কা টানে বেরিয়ে গেছেন তিনি, পাওয়ারটাকে অ্যাপ্লাই করেছেন এবং সেখানে পয়েন্ট। এই মুহূর্তে প্রতি আক্রমণ রোকামাগার, পুরো নাম ঘনশ্যাম রোকামাগার, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। সামনে থেকে নেতৃত্ব দেওয়া দুজন ছিলেন, আরো একজন বাড়িয়ে ফেললেন, একটা পয়েন্ট এনেছেন তিনি লাস্ট রেড থেকে। এই মুহূর্তে রেডার ক্রিস্টিয়ান কামিল তার রেড সুপার ট্যাকল পয়েন্টটা নিতে পারবে কিনা নেপাল। সহজেই ইয়েস, যেটা বলছে সেটা কনফার্ম করেছে, সুপার ট্যাকল পয়েন্ট সেক্ষেত্রে নেপালে। দেখুন বডি ডজ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তবে শেষ মুহূর্তে ধরা পড়েছে। সুপার ট্যাকল পয়েন্ট দুটো নেপালের ঘরে গেছে। 1 পয়েন্ট নেপাল। লাস্ট রেডে কিন্তু পয়েন্ট খুঁজেছে পোল্যান্ড। এখন কিন্তু নেপাল দলের কোর্টে আগে ছিল দুজন, পরে তিনজন, এখন 5 জন। প্রতিপক্ষের কোর্ট এখন আস্তে আস্তে ভাগা হচ্ছে, এখন 3 জন। এডওয়ার্ড আন্দ্রেজ লেফট কর্নার থেকে রাইট কর্নার, ইনফ্যাক্ট রাইট কর্নার থেকে লেফট কর্নার, আবার রাইট কর্নার, বাকল্যান্ড ক্রস করেছিলেন। বোনাস লাইনের দিকে গেলেন, সাথে সাথে তিনি অবশ্য নিজেকে উইথড্র করেছেন, টাইম হচ্ছিল না। নেপাল দলের আক্রমণ, বিশাল থাপা হচ্ছে তাদের টাইটেল, মাগার টাইটেল, থাপা টাইটেল, পার্কি টাইটেল। নেপালের ফুটবল দলটাও কিন্তু অনেক শক্তিশালী। ক্রিকেটেও তারা দুর্দান্ত খেলছে। সামনে ওয়ার্ল্ড কাপ টি20, সেখানে নেপাল বাংলাদেশের গ্রুপে রয়েছে। আজকে বাংলাদেশের প্রস্তুতিমূলক ম্যাচ বিশ্বকাপের সেই আমেরিকাদের সাথে, যাদের কাছে 3 ম্যাচে টি20 সিরিজ হেরেছে তারা 1-2। কাউন্টার অ্যাটাক নেপালের, বিশাল থাপা, বাট ওখানে রোহান শ্রেষ্ঠ সুপার ট্যাকল 2 পয়েন্টস এবারে নেপালের বিরুদ্ধে পোল্যান্ডের। এর আগে নেপাল পেয়েছে সুপার ট্যাকল পয়েন্ট, এবার পেল পোল্যান্ড। দেখুন 2 বা 3 জন ডিফেন্স যখন ব্লকটা করে কোনো রেডারকে, সেটা হয় সুপার ট্যাকল পয়েন্ট, সেখানে আসে 2টা পয়েন্ট। কাবাডির নিয়মগুলো কিন্তু খুবই কঠিন বিষয়, জানলে সবই সহজ, না জানলে কঠিন, এটা বাস্তব। দিনের দ্বিতীয় ম্যাচ কিন্তু শেষের দিকে যাচ্ছে। এরপরে যে খেলা জাপান বনাম কেনিয়া,
লাস্ট রাইট, বডি কন্ট্রোলটা হারিয়েছিলেন শেষ মুহূর্তে। ড্রিবলিং, ও হ্যাচকা টান, চমৎকার ড্রিবলিং করে হ্যাচকা টানে বেরিয়ে এসছেন সাগর যাদব। অফিসিয়াল টাইম আউট, রেফারির সাথে আম্পায়ারের কথোপকথন এবং টিভি আম্পায়ারের কাছে যাচ্ছে সিদ্ধান্তটা। দেখা যাক টিভি আম্পায়ার রৌনক প্যাটেল, তিনি এসছেন বন্ধু প্রতিম দেশ ভারত থেকে। টিভি আম্পায়ারের কাছে সহযোগিতা চেয়েছেন সি কুমারেশন। দেখা যাক শেষ পর্যন্ত কি ডিসিশন আসে, বারবার চেক করা হচ্ছে। ডিসিশন পেন্ডিং। এটি এ গ্রুপের ম্যাচ, উভয় দল নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলছে। বাংলাদেশের কাছে উদ্বোধনী ম্যাচে হেরেছিল ৬৭ পয়েন্টে। ইনফ্যাক্ট নিজেদের প্রথম ম্যাচে পোল্যান্ড গতকাল হেরেছে ৪৩-৩৯ পয়েন্টের ব্যবধান ইন্দোনেশিয়ার কাছে। আর নেপাল তারা প্রথম দিন জিতে যায় মালয়েশিয়ার বিরুদ্ধে, হেসে খেলে ৬৫-৩০ পয়েন্টের ব্যবধান। সিদ্ধান্তের অপেক্ষায়, প্রত্যেকেই বারবার চেক করা হচ্ছে। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম মিরপুরে ১০-এ অবস্থিত। এর পাশেই অবস্থিত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। মিরপুর মানে একটা সময় ফুটবলের জোয়ারটা ছিল, বাট ২০০৬ সালে ফুটবল চিরতরে চলে গেছে গুলিস্তানের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, সেটি এখন সংস্কারাধীন। এবং এখন মিরপুর মানে ক্রিকেট। তবে মিরপুর এখন নতুন ভাবে আত্মপ্রকাশ, নতুন ফোকাসে। নেপালের পক্ষে রায় গেছে টিভি আম্পায়ারের সংকেতে এবং নেপাল পাচ্ছে পয়েন্ট। আবারও লোনা প্রাপ্তি দ্বার প্রান্তে নেপাল। একজন মাত্র ডিফেন্স পোল্যান্ডের, দেখে নিতে চায় যেখানে রিভিউ চাওয়া হয়েছিল। ওখানে মূল যে বিষয়টা, একাধিক পয়েন্টের দাবি করেছিলেন এবং সেটা ক্লিয়ার হয়েছে। 2টো পয়েন্ট নেপালের দাবিটা ক্লিয়ার হয়েছে। এবং একজনের রেটটা লাস্ট 5 মিনিটস সংকেতটা দিলেন ভারতীয় রেফারি সি কুমারেশন। যেটা বলছিলাম, মিরপুর এখন নতুন আত্মপ্রকাশ মাননীয় প্রধানমন্ত্রীর ছোঁয়ায়। এখন মেট্রো রেল চলছে উত্তরা দেয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত। সেটির রূপকার সফল ক্রীড়া বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ৮৩-৩৬ লোনা সহ ৩ পয়েন্ট। আরো একবার লোনা পেল নেপাল। সর্বোচ্চ পয়েন্টের ম্যাচ, কোন দল সর্বোচ্চ পয়েন্ট পাচ্ছে? বাংলাদেশ পেয়েছে এর আগে সর্বোচ্চ পয়েন্ট ৭৩-২২, মালয়েশিয়ার বিরুদ্ধে জিতেছিল তো, বাট সেটাকে ক্রস করে এখন নেপাল ৮৩, পোল্যান্ড ৩৬। শেষ 5 মিনিটের খেলা চলছে। এরপরে আর 2টি ম্যাচ। এর পরের যে ম্যাচ জাপান বনাম কেনিয়া। জাপান প্রথমবারের মতো এসছে বাংলাদেশ এই টুর্নামেন্ট খেলতে। এডওয়ার্ড শেষ প্রচেষ্টা। আমরা বলছিলাম ৭৩ পয়েন্টের কথা, সেটা 10 পয়েন্ট ইতিমধ্যেই বাড়িয়ে নিয়েছে নেপাল। ১০০ হবে কিনা সেই কথাও আসলে আলোচনা চলছিল, তবে ১০০ হওয়ার সময় হয়তো আর নাই। এবং সেকেন্ড হাফে যথেষ্ট পয়েন্ট আদায় করেছে পোল্যান্ডও।